এই বাড়িটি কিন্তু সালমান এফ রহমান যিনি আসলে আওয়ামী লীগের একজন মন্ত্রিসভায় ছিলেন, এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং তারপর পরই লক্ষ্য করতে পারছেন কিছু মানুষ কিন্তু আসলে এইসব তার যে বাড়ির ভিতরে যেসব পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা খুলে নিয়ে যাচ্ছেন এবং আসলে বাড়িতে আসলে আগুন লাগার কারণে কিন্তু আসলে পুরো বাড়িটি আসলে জ্বলে গিয়েছে এবং তারপর পরে লক্ষ্য করতে পারছেন সাধারণ যেই কিছু মানুষ আছে তারা কিন্তু আসলে এইসব বিভিন্ন জিনিস খুলে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করে কিন্তু বিভিন্ন জিনিস আসলে খুলে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি তার বাড়িতে কিন্তু গতকাল কিন্তু আগুন লাগানো হয় এবং তারপর পরে কিন্তু আসলে দেখছেন বাড়ির যেই অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং বাড়ির ভিতরে কিন্তু সাধারণ যেই কিছু মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন জিনিস আসলে নিয়ে যাচ্ছেন, এক প্রকার আসলে লুট করে নিয়ে যাওয়ার মতোই জিনিস হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি পুরো জায়গা জুড়ে কিন্তু যেসব মানুষরা আসলে এইসব জিনিস নিচ্ছে তারা কিন্তু অবস্থান করছে এবং দেখছেন আসলে তারা কিন্তু যে যেটা পারছে, কেউ লোহার জিনিসপত্র এবং কেউ বাড়ির ভিতরে যেসব পণ্য রয়েছে সকল কিছুই কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছে। আমি তার বাড়িটি লক্ষ্য করতে পারছেন পুরো বাড়িটি কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে রয়েছে এবং পুরো বাড়িটির বর্তমান যে অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন এবং তিনি কিন্তু আসলে নেই এবং কিছু কালকে রাতেই কিন্তু আসলে তার বাড়িতে আসলে আগুন লাগে এবং তারপর কিন্তু বাড়ির ভিতরে যত জিনিসপত্র ছিল সকল কিছু আসলে পুড়ে ছাই হয়ে যায় এবং লক্ষ্য করতে পারছেন বাড়ির চারপাশেই কিন্তু সাধারণ যেই কিছু রয়েছে মানুষ তারা কিন্তু আসলে এইসব জিনিসপত্র নিয়ে কিন্তু তারা নিজ নিজ স্থানে চলে যাচ্ছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি তার বাড়িতে কিন্তু আজকে সকাল থেকেই এই দেখা যাচ্ছে আসলে এই চিত্র যে অনেকেই আসলে অনেক কিছুই আসলে খুঁজে নিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, যদি তার বাড়ির ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো বাড়ি জুড়ে কিন্তু নিচের যেই প্ল্যাটফর্মটি রয়েছে সেটি কিন্তু আসলে পুড়ে ছাই, তার ভিতরে কিন্তু অনেকগুলো গাড়ি লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি গাড়ি কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। যেই আগুনের যেই ছোঁয়াটি রয়েছে এখনও কিন্তু আসলে সেই অগ্নিয়ান যে দর্শক দেখছেন পুরো বাড়িটি কিন্তু আগুনে পুড়ে ছাই এবং তারপর পরে লক্ষ্য করতে পারছেন যে কিছু মানুষ কিন্তু আসলে বাড়ির ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে বের করে নিয়ে যাচ্ছেন। বাড়ির যে আসবাবপত্র সেগুলো কিন্তু আসলে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। দর্শক, যদি আমরা একটু বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করি আসলে বাড়ির যে ভিতরের বর্তমান অবস্থা সেটি যদি আপনি একটু দেখার চেষ্টা করেন পুরো বাড়ির জুড়েই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের কারণে কিন্তু আসলে পুরো বাড়িটি আসলে ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে এবং দেখছেন সকল জানালা কিন্তু আসলে ভাঙা রয়েছে এবং যে ভিতরে কিন্তু কিছু মানুষ রয়েছে ভিতরে তারা কিন্তু ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু বের করে নিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো বাড়ির জুড়েই কিন্তু সাধারণ যে মানুষরা রয়েছে তারা কিন্তু আসলে কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু দরজা জানলা ভেঙে কিন্তু আসলে তারা প্রবেশ করেছিলেন এবং এটা কিন্তু আসলে তার যে বাড়ির একটি মেইন দরজা সেই দরজা কিন্তু আসলে ভাঙার চেষ্টা করা হয়েছিল এবং দরজা কিন্তু আসলে পরিপূর্ণ ভাঙতে না পেরে কিন্তু যেসব জানালা রয়েছে সেই জানালাগুলো দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করে এবং তার বাড়ির ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে লুট করার চেষ্টা করে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু গণভবন এবং বঙ্গভবনে আর বেশ কিছু স্থানে কিন্তু লুট করা হয়। গণভবনে কিন্তু আসলে লুট করা হয়। তারপর পরে কিন্তু আসলে বিএমপি থেকে আসলে বলা হয় যেসব লুট হয়েছে তারা কিন্তু দুষ্কৃতকারী আসলে তারা কিন্তু আসলে এসব
লুটকারীদের আসলে বিপক্ষে শাস্তি চেয়েছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি পুরো বাড়ি জুড়ে কিন্তু আসলে অন্ধকার অবস্থান বিরাজ করছে এবং পুরো বাড়ির যেই স্থাপনাগুলো সেগুলো কিন্তু আসলে কিছু মানুষ ভেঙে আসলে নিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তার পুরো বাড়িটি কিন্তু আসলে এই মুহূর্তে থমথমে অবস্থান দর্শক, তার বাড়ির যে গ্যারেজটি রয়েছে সেই গ্যারেজ কিন্তু আসলে পুরো পরিপূর্ণ ছায়া এবং তার গ্যারেজের ভিতরে কিন্তু বেশ কিছু গাড়ি রয়েছে এবং সেই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু আসলে এসব মানুষ আসলে খুলে নিয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু এখনও প্রচণ্ড গরম রয়েছে এবং সেখানে কিন্তু আসলে ঢোকা খুবই অসহযোগ, কিন্তু এখনও কিন্তু আসলে ভিতরে মানুষ রয়েছে এবং দেখছেন যে আসলে পুরো জায়গাটি জুড়ে কিন্তু এইসব ছোট ছোট ছেলে এবং তাদের যেই বাবা মা সবাই কিন্তু আসলে এই জিনিসগুলো আসলে লুট করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো একটি গাড়ি কিন্তু সেটি কিন্তু আসলে পুরো পরিপূর্ণ ছায়া এবং তার যেই যন্ত্রাংশ সেটি কিন্তু আসলে খুলে আসলে নিয়ে যাওয়া হয় এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু ভিতরেও চলছে এইসব লুট কাণ্ড। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি জুড়ে কিন্তু আসলে এসব